আরে, এত শীত করতে শুরু করলো কেন? এই তো মাত্র ঘরটা গরম ছিল, আবার শীত করতে শুরু করলো কেন রে বাবা? কই গো, উঠে পড়ো। সকাল হয়ে গেছে। আর কতক্ষণ শুয়ে থাকবে? উঠে পড়ো এবার। আরে গিন্নি, এটা কি হলো? সকালবেলায় তুমি উঠে দরজা জানালাগুলো খুলে দিলে কেন? সকাল হলে তো তাই করতে হয়। ভোরবেলা উঠেই তো দরজা জানলা খুলে দিতে হয়। তুমি এই শীতের সময় কাজ পাওনি? এভাবে দরজা জানালা খুলে দিলে হবে? এখনো পর্যন্ত আমার ঘুম শেষ হয়নি, আর তুমি উঠে দরজা জানালা খুলে দিয়ে ঘরটাকে ঠান্ডা করে দিলে। কিন্তু ব্যাস, আর কোনো কথা নয়। তুমি এক্ষুনি জানালা দরজা বন্ধ করো, প্রচন্ড হাওয়া আসছে, খুব ঠান্ডা করছে আমার। তাড়াতাড়ি বন্ধ করো, না হলে কিন্তু। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে শরীরের পক্ষে খুব ভালো। এই সকালবেলা জ্ঞান দিও না, আমার এখনো ঘুম ছাড়েনি, খুব ঠান্ডা করছে, তাড়াতাড়ি বন্ধ করো এগুলো। না হলে এক্ষুনি আমার শরীর খারাপ হয়ে যাবে, উরি বাবা। তখন তুমি ওষুধ এনে খাওয়াতে পারবে তো আমাকে? আমি ওষুধ কিনবার পয়সা কোথায় পাবো? তুমি বড্ড কথা বাড়াও। এদিকে যে ঘরটা ঠান্ডা হয়ে গেল, না আর বসে থাকা যাবে না মনে হচ্ছে। আমার বাকি ঘুমটা আর হতে দিল না, সত্যি বাবা। তোমাকে বললেও তুমি কথা শোনো না কেন কে জানে। সকালবেলা উঠে দেখো, শরীরটা খুব ভালো লাগবে। এখন একটু হেঁটে এলে পায়ে কোনো সমস্যা হবে না। আমি এতদিনে বুঝতে পারছি, সাধে তোমাকে কেউ বোকা বউ বলে না। তোমার হাব ভাব কাজকর্মে বোকার পরিচয় আছে, সত্যি তুমি একটা বোকা। কি কুক্ষণে যে তোমাকে বিয়ে করে বাড়ি এনেছিলাম কে জানে, এখন হারে হারে টের পাচ্ছি। ভাল লাগে না, ধুত, সকালবেলা মাথা নষ্ট, আমি গেলাম। সুপ্রভাত বাবু, কি করছেন? আপনার জন্য খেজুরের রস নিয়ে এলাম সকাল সকাল। আরে এসো এসো দাদা, এই সকালবেলায় তাজা খেজুরের রস খেতে সত্যিই খুব ভালো লাগে, শরীরের পক্ষে কত উপকারী। হ্যাঁ, সত্যিই তাই। খেজুরের রস খেলে শরীর মন দুটোই একদম তাজা হয়ে যায়। আজকাল শীতটা একটু বেশি পড়েছে, এখনো পর্যন্ত কেউ ঘুম থেকে উঠেছে বলে তো মনে হয় না। সে তো বটেই বাবু, অন্তত এই শীতকালের ভোরবেলায় কেউ ঘুম থেকে উঠবে না। যদিও কেউ ওঠে, তাও আবার জোর করে। তা তুমি বাকি খেজুরের রস বাজারে বিক্রি করবে তো নাকি? হ্যাঁ বাবু, আপনাকে দেওয়ার পর যেটা থাকে সেটাকে আমি বাজারে বিক্রি করে দিই, তাতে হাতে কিছু টাকা পয়সা আসে। বুঝতেই তো পারছেন। তা বাবু, আপনি তো ভোরবেলায় উঠে একটু বেড়াতে যেতে পারেন। সে ইচ্ছে হয় জানো তো, কিন্তু ভয় করে। সে কি, হাঁটতে যেতে আবার ভয় করে কিসের? আজকালকার দিনে শেয়ালের উপদ্রব যা বেড়ে গেছে, সেই জন্যই আর কি। ঘরের কাজ পর্যন্ত শেয়াল চলে আসছে, সেই জন্যই খুব ভয় করে। বাবু, ওদের ভয় করলে হবে না। এই তো আমিও প্রতিদিন সকালে উঠে খেজুর রস পাড়তে চলে আসি, আমার তো ভয় করে না। একান্তই যদি ভয় করে আপনার, তাহলে আপনি হাতে একটা লাঠি নিয়ে নেবেন, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। সেটাই করতে হবে। সকালবেলায় যখন ঘুম ভেঙে যায় তখন একবার গ্রামটা বেরিয়ে এলে আমারও স্বাস্থ্যের পক্ষে উপকারী হয়। তারপর আসবার সময় পথে তোমার কাছ থেকে খেজুর রস খেয়ে চলে আসবো। হ্যাঁ বাবু, সেটা করলেই হয়। এতে আপনার উপকার আর আমার উপকার। আরে রতন, যে তা কি ব্যাপার? সকালবেলায় উঠেছিস কিন্তু এখানে মাচা এসে বসে আছিস যে? আর বলো না দাদা, সকাল থেকে মাথাটা গরম হয়ে আছে, সেই কারণেই এখানে এসে চুপচাপ বসে আছি। মাথা গরম হয়ে আছে কেন রে, কি হয়েছে তোর? আর বলো না, সকালবেলায় উঠেই গিন্নির সাথে এক পালি ঝগড়া হয়ে গেল, সেই নিয়েই মাথা গরম। সে কি রে, আমি তো শুনেছি তোর গিন্নির মুখ থেকে কথা বের হয় না। আরে সেটা নয়, গিন্নি এমনিতে চুপচাপ, কিন্তু এমন এমন কাজ করে বসে না, তোমার এমনি বিরক্ত লেগে যাবে। তা কি কাজ করে বসে? সকালবেলা আমি ঘুমাচ্ছি, জানালা দরজাগুলো দুম দাম করে খুলে দিল। আরে হু হু করে ঠান্ডা হাওয়া ঢুকতে শুরু করে দিল ঘরে। এটা কি মানা যায়? তো তুমি বলো দাদা। সে কি রে, সকালবেলায় দরজা জানালা খুলে দিয়েছে বলে তুই ঝগড়া করছিলিস? আরে ঝগড়া করিনি, কিন্তু শীতকালে তো চট করে ঘুম ভাঙতে চায় না। কাঁচা ঘুমে যদি দুম করে উঠে চলে আসা হয় তাহলে কি ভালো লাগে?
আমার বউ যে কেন এত বোকা সেটা আমি বুঝতে পারি না। ওরে ক্যাপা, তোর বউ বোকা নয়, তোর বউয়ের বুদ্ধি আছে বুঝলি। ও তোর ভালো করবার জন্যই সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে দেয়, ভোরের হাওয়া গায়ে লাগলে তুমি আর ওই এক কথা বলো না দাদা, শুনতে ভালো লাগে না। আমি নিজে মরছি নিজে জ্বালায়। এই চল চল, অত রাগ করতে হবে না, আমার সাথে একটু বেরিয়ে আসবি, চল, দেখবি ভালো লাগবে। আর নিজের বউকে এরকম ভাবিস না, দেখবি ঘর সংসার কোনোদিন ভালো থাকবে না। গিন্নিরা যেটা করে সেটা আমাদের উপকারের জন্যই করে। না না দাদা, সবাই সেটা করে না, কারোর কারোর মাথায় আবার বুদ্ধি নেই, নির্বুদ্ধির মতো আচরণ করে সে। তুমি যাও দাদা, আমি এখানেই বসি, মাথাটা ঠান্ডা করি। কি গো লতা দিদি, কি করছো? সকালবেলা তোমাদের বাড়িতে বেড়াতে এলাম। আরে এসো নীলিমা, কি খবর বলো? ঘরের কাজ সারা হয়ে গেছে তোমার? হ্যাঁ দিদি, উঠান ঝাড়ু দিয়ে বাসনপত্র নিয়ে গিয়ে তারপর একটু বেড়াতে বের হলাম। একটু বেলা করে রান্না বসালেই হলো, গরম গরম খাবো। হ্যাঁ গো, তাই তো, তুমি অনেক সকালবেলায় ঘুম থেকে ওঠো বলে মনে হচ্ছে। হ্যাঁ দিদি, ছোটবেলাকার অভ্যেস, আজ পর্যন্ত ছাড়তে পারিনি। খুব ভালো অভ্যেস এটা তোমার। ভোরবেলায় বেশিরভাগ কাজ সেরে রাখলে দিনের আলো ফুটতে ফুটতে দেখবে সব কিছু খুব ভালো লাগে। হ্যাঁ দিদি, কিন্তু আজ পর্যন্ত ওকে আমি একথা কিছুতেই বোঝাতে পারলাম না। সকালবেলা উঠেই আমাকে ঝাঁঝি খেতে হলো। ওমা, তাই নাকি? কি হয়েছে? সকালে উঠেই ঝগড়া করেছো নাকি? আমি ভালো করতে গেলে সব সময় খারাপই হয়। আমি সকালবেলাতে উঠেই দরজা জানলাগুলো আজকে খুলে দিয়েছিলাম, সেই কারণে আমাকে মেজাজ দেখালো, তারপর ঘর থেকে বেরিয়ে গেল। বুঝতে পেরেছি, আমাদের রতন ভাইয়ের বোধহয় ঘুম ভাঙেনি, আর তুমি জোর করে তাকে ঘুম থেকে তুলে দিয়েছো, সেই কারণেই তার মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ সেটাই, কিন্তু আমি তো ভালোই করতে চাই বলো, খারাপ তো করতে চাই না ওর। শোনো ভাই, কিছু কিছু সময় কিছু কিছু কাজ লোকজনের খারাপ বলে মনে হয়। এসব ছোটখাটো ব্যাপার সংসারে চলতেই থাকে, সেই নিয়ে তোমার ভেঙে পড়বার কিচ্ছু নেই। ভেঙে পড়িনি দিদি, শুধু মনটা একটু খারাপ হয়ে যায়। এই দেখো না, ঘরের পাশে একটা বাগিচা করেছি, সেই নিয়ে কোনো দিন আমাকে বাহবা দেয়নি, কিন্তু একটু পান থেকে চুন খসলেই কথা শোনানোর জন্য একেবারে তৈরি হয়ে থাকে। ধৈর্য ধরো বোন, সব কিছু ঠিক হয়ে যাবে এক সময়, ও নিয়ে ভেঙে পড়বার কিচ্ছু নেই। কি রে রতন, মুখ বেঁকিয়ে বসে আছিস, একটু খেজুরের রস খাবি নাকি? তাহলে দেখবি দিনটা ভালো হয়ে যাবে। না কাকা, আমার ওসবের ইচ্ছে নেই। সকাল থেকেই মাথাটা গরম, তুমি আর এ সময় এসব কথা বলো না। কেন রে, বউয়ের সাথে ঝগড়া হয়েছে নাকি? তাহলে আর কি, সকালবেলায় উঠে এই গিন্নির সাথে কথা কাটাকাটি। না হলে কি আমাকে এত সকালে কোথাও দেখেছো? আমিও তো সেটাই বলছি। রতনকে তো এত সকালবেলায় আমি কোনোদিন কোথাও দেখিনি। শীতকালে অনেক বেলা পর্যন্ত ঘুমা আসে, সেটাও তো আমি জানি। বেঁচে বেঁচে একটা বোকা বউকে তুই ঘরে আনলি বটে, হ্যাঁ? তুমি ঠিকই বলেছো কাকা, আমারই ভুল, ওকে আমার ঘরে ঢোকানো উচিত হয়নি। ওই সব বউকে ঘর থেকে বের করে দে দেখি, তবে যদি একটু শান্তি পাস। সে সাহস কি আমার আছে কাকা? তাই জন্যই তো আমার এই অবস্থা। সে সাহসও যদি আমার থাকতো তাহলে অনেক কিছু হয়ে যেত। সেটা বুঝতেই পারছি। তাহলে আর কি করা যাবে, প্রতিদিন বউয়ের অত্যাচার হজম কর। আচ্ছা, তোর গাজরগুলোর কি অবস্থা বল দেখি, দুটো ঘরে নিয়ে যেতাম, এখন কি হবে? এখন তো গাজরগুলো ছোট ছোট সরু সরু, বাগিচা থেকে তুলে দেওয়া যাবে না। তুমি বরং পরে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তোমাকে না হয় গাজর দেবো কয়েকটা। যা যা, এখন মাথা গরম করে লাভ নাই। একটুখানি খেজুরের রস বাড়িতে নিয়ে যা, গিন্নিকে গিয়ে খাওয়া, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। তাই দাও কাকা, তুমি যখন বলছো তাহলে আমি একটু খেজুরের রস নিয়ে বাড়িতে যাই, দেখি ওদিকে আবার কি করছে গিন্নি।
4-5টা তুলে নিলেই হবে, এতেই গিন্নিমা খুশি হয়ে যাবেন। যাই, গিন্নিমা অনেক দিন থেকেই আমাদের গাজর খেতে চাইছে। গিয়ে বরং গাজরগুলো দিয়ে আসি, তারপর এসে রান্না চড়াবো। আরে এ কি গিন্নি, তুমি এ কি করলে? কেন গো, আমি আবার কি করলাম? তুমি এইভাবে চিৎকার করে উঠলে কেন? হায় 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 হায়, ছোট ছোট গাজরগুলোকে তুমি এরই মধ্যে তুলে ফেললে, এগুলো কি ঠিক করলে তুমি? তুমি আমাকে ভুল ভাবছো, আমি এই গাজরগুলো গিন্নিমাকে দিতে যাচ্ছি। তুমি যাকেই দিতে যাও গিন্নি, গাজরে হাত দেওয়ার আগে আমাকে একবার জিজ্ঞাসা করা দরকার ছিল। এতে আবার জিজ্ঞাসা করবার কি আছে? গিন্নিমা অনেক দিন ধরেই আমার কাছে গাজর খেতে চেয়েছিল। আজকে আমি কয়েকটা তুলে দিয়ে আসতে যাচ্ছি। এমন কিছু পাপ কাজ করে ফেলিনি আমি। সব সময় সকাল থেকে উঠে আমাকে ওরকম করবে না। তুমি যদি সকালবেলায় উঠে বোকার মতো কাজকর্ম করে বেড়াও, তাহলে তো তোমাকে সারাক্ষণ ওরকম করতেই হবে। ভালো করতে গেলেই মন্দ হয়। তোমার জন্য কি ভালো করেছি তুমি সেটা বুঝবে না। এমন ভালো করছো, একেবারে উদ্ধার করে দিয়েছো। তাই জন্যই গ্রামের চারপাশের লোক বলে বেড়াচ্ছে রতনের বউ নাকি বোকা। গ্রামের লোকের কথা শুনে তোমার চলে গেলেও আমার চলবে না। এখন সরো তো দেখি, আমি গিন্নিমার কাছে যাব। ওই গিন্নিমা তোমাকে খাওয়াবে না পড়াবে? ওর জন্য তুমি আমার সাথে ঝগড়া করছো? কেউ কাউকে খাওয়াতে পড়াতে আসবে না, কিন্তু কিছু কিছু জিনিস নিজেদের মধ্যে সম্বন্ধ বজায় রাখে, সেটা তোমার বোঝা দরকার। আবার আমাকে জ্ঞান দিচ্ছ? শোনো, তুমি বোকা বোকার মতো থাকো, তোমার ওই বোকা বোকা জ্ঞান আমি শুনতে চাই না। ঠিক আছে, শুনতে হবে না। তুমি তোমার মতো থাকো। যদি সময় থাকে দুটো বাজার হাট করে এনে দাও, তাহলে আমার উপকার হয়। পারবো না। আরে কি হলো বলো তো তোমার? সকাল থেকে এইভাবে ছটফট করছো কেন? কি হয়েছে কি? আরে দেখো না, আজকে নীলিমা আসবার কথা ছিল। বলেছিল আমার জন্য কিছু গাজর নিয়ে আসবে। এখনো পর্যন্ত এলো না তো, তাই জন্য একটু ছটফট করছি। ও, ওই রতনের বউ নীলিমা? ও বলেছে যখন নিশ্চয়ই আসবে, একটু অপেক্ষা করো। অত ছটফট করবার কিছুই নেই। আরে ওই তো আসছে। একটু দেরি করে ফেললাম গিন্নিমা, কিছু মনে করবেন না যেন। আয় নীলিমা আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম। ভাবলাম তুই বোধহয় ঘরের কাজ গুছিয়ে তারপর আসবি। কাজ আমার ভোরবেলাতে উঠেই গোছানো হয়ে গেছে প্রায়। দেখুন না, সকাল থেকে ঘরে ঝামেলা হচ্ছে, সেই কারণেই তো আসতে দেরি হয়ে গেল। কেন রে, কি ঝামেলা হয়েছে আবার? আর বলবেন না, আমি ভালো করতে গেলেই তো মন্দ হয়। সকালবেলা ঘুম থেকে তুলে দিয়েছি বলে সকাল থেকে উঠেই ও আমাকে বিভিন্ন রকম কথা শোনালো। তারপর আবার গাজর যখন তুলতে গেলাম তখন কথা শোনালো, আমাকে নাকি বলে বোকা বউ। সে কি কথা, তোমাকে এভাবে কথা শোনায়? বোকা বউ বলা তো ঠিক হয়নি। না না, সকালবেলায় উঠে রতনের তোমার মতো মেয়েকে কথা শোনানো উচিত হয়নি। তুমি একবার ওকে ডেকে একটুখানি বকুনি দেবে তো। আসলে ও গ্রামের অনেক লোকের কথায় নাচে বলে আমার মনে হয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। গ্রামের কিছু লোকের ওই স্বভাব। ঘর ছেড়ে পরের জিনিস দেখতে বা পরের জিনিস নিয়ে আলোচনা করতে খুব ভালোবাসে। নীলিমা, তুমি আবার যেন ওদের কথায় মন খারাপ করো না। তুমি একটা ভালো মেয়ে, নিজের সংসারের প্রতি খেয়াল দাও। হ্যাঁ গিন্নিমা, আমি এই সমস্ত জিনিস এড়িয়েই থাকি। তবুও মাঝে মাঝে খুব মন খারাপ হয়ে যায়। আসলে নিজের লোক কথা শোনালে সত্যিই গায়ে লাগে। চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা নেব। এর পরদিন যদি তোমাকে উল্টোপাল্টা কথা শোনায় তাহলে আমাকে এসে বলবে। ঠিক আছে বাবু, আমি তাহলে এখন আসি। আজকে নীলিমা এসেছিল আমাদের বাড়িতে। আমাকে ওই একই কথা বলল, সকালবেলা উঠেই নাকি তাকে কথা শোনায়। রতনের কোনো বুদ্ধি শুদ্ধি নেই, কাকে কখন কি বলতে হয় সেটা তার জানা নেই। গ্রামের কিছু লোকের কথায় পড়ে এভাবে নিজের গিন্নির সাথে কেউ ঝামেলা করে, আমি বুঝি না বাপু। হ্যাঁ
গো, আজকে নীলিমার মনটাও খারাপ। আসলে ও মানুষটা তেমন নয় জানো তো, সকলের সাথে ভালোভাবে মিশতে চায়, ভালো ব্যবহার করতে চায়। সেই কারণে ওকে আবার অনেকে বোকা বলে। এটা বলা কি উচিত? আমিও আজকে রতনকে বোঝালাম। এবার দেখো, ঘরের ব্যাপার তো ওদের মধ্যে সবসময় প্রবেশ করা ঠিক নয়। কিন্তু নীলিমা খুব বুদ্ধিমতী মেয়ে। এই তো কদিন আগে বলছিল সে নাকি কিছু কাজ করে ঘরের উপকার করতে চায়। তাই নাকি? তাই যদি হয় তাহলে ওকে নিয়ে তুমিও একটা কাজ শুরু করে দাও না। গ্রামের লোকেরা জ্বলবে জ্বলুক। সেদিন আর কথাটা বেশি বাড়ায়নি জানো তো। এখন তোমার অনুমতি যখন পেয়েছি, তাহলে কালকে একবার ওকে জিজ্ঞাসা করে দেখবো ভালো করে। তারপর আমরা একটা কাজ সত্যি করেই শুরু করব। গ্রামের মেয়ে বলে আমরা পিছিয়ে থাকবো, সেটা তো হয় না। আরে রতনের কিন্তু তার বউকে সবসময় বোকা বলাটা ঠিক নয়। তুমি বলো না, তোমাকে যদি সারা দিন রাত আমি বোকা বলে বেড়াতাম তাহলে তোমার কেমন লাগতো? ভুলেও যেন ও কাজ করবে না, তাহলে কিন্তু আমি ঘর ছেড়ে চলে যাব। এই না না গিন্নি, আমি কোনোদিনই তোমাকে এসব কথা বলবো না। আমার ঘাড়ে কটা মাথা যে তোমার সঙ্গে সকালবেলাতে উঠি আমি খারাপ ব্যবহার করতে যাব? আমার লোকের কথায় নাচবার কোনো ইচ্ছে নেই। নীলিমা, কালকে তুমি আমাদের বাড়িতে গিয়েছিলে, আজকে আমি তোমাদের বাড়িতে বেড়াতে এলাম। আরে এসো গো লতা দিদি, ঘরে এসো। হ্যাঁ চলো, ঘরে গিয়ে দুদণ্ড বসা যাক। রতন ভাই কোথায় গেছে? আজকেও কি সকালবেলায় উঠিয়েছো নাকি? আজকে নিজে থেকে ঘুম থেকে উঠে হাঁটতে গেছে। মনে হয় ওষুধে কাজ হয়েছে গো। চলো ঘরে চলো। হ্যাঁ বোন, তোমাকে যে কথাটা বলতে এসেছিলাম, তুমি একটা কিসের যেন ব্যবসা করবে বলছিলে। ইচ্ছা তো আছে, কিন্তু সাহস হয় না, গ্রামের মানুষের সহায়তা না পেলে। আরে তুমি বলোই না কিসের ব্যবসা, আমি একটু শুনি। ভাবছিলাম এখানে চায়ের দোকান তো আছে, কিন্তু গরম কফির দোকান কোথাও নেই। তাই একটা কফির দোকান দিতে পারলে খুব ভালো হতো। দাম একটু বেশি হবে হয়তো, কিন্তু খেলে খুব মজা পাবে। কফির নাম শুনেছি, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন খাইনি আমিও। সেই কথাই বলছিলাম, যদি আমরা উদ্যোগ নিয়ে কাজটা করতে পারি তাহলে খুবই ভালো হয়। কিন্তু আমরা কি কাজটা শুরু করতে পারবো, নাকি আমাদের পরিকল্পনাই থেকে যাবে? যাই হোক, আমাদের একটা ব্যবস্থা তো নিতে হবে, তারপর যা হবে দেখা যাবে। তোমার দাদার সাথে কালকে কথা বলছিলাম, আমরা যদি একবার গিন্নিমার কাছে গিয়ে আমাদের পরিকল্পনাটা বলি, তাহলে উনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। তুমি ঠিকই বলেছ গো দিদি, গিন্নিমাকে বললে উনি আমাদের সাহায্য করবেন। অন্তত প্রথম দিকে কিছু টাকা পয়সার প্রয়োজন, কফি কেনা, না সেটার জন্য বিশেষ কাগজের কাপ কিনে আনা, এসবের জন্য আর কি। বেশ, তাহলে ঠিক করো তো দেখি, কবে থেকে আমাদের কাজ শুরু হবে? তুমি যেদিন বলবে সেদিনই আমি যেতে রাজি আছি। প্রথমে গিন্নিমার সাথে কথা বলে তারপর ব্যবসাটা শুরু করতে হবে। বেশ, আমার কিন্তু আর পিছিয়ে আসার কোনো পরিকল্পনা নেই। হ্যাঁ আমারও, তুমি আমার পাশে থাকলে আমি অনেক কিছু করে ফেলবো। শোন রতন, ওরা দুজন তো গিন্নিমায়ের সাথে গিয়ে কথা বলছে, তোর তো এত নাক গলাবার কোনো প্রয়োজন নেই। কিন্তু তাই বলে ঘরের বউ মানুষ হয়ে এভাবে বাইরে বাইরে ব্যবসা করবে, এটা মেনে নেওয়া যায় না। আহাম্মকের মতো কথা বলিস না তো। তুই তো নিজের বউকে বোকা বলিস, কিন্তু এখন তো আমার মনে হচ্ছে তুই নিজেই বোকা। তুমি এরকম করে কথা বলছো কেন দাদা? ভালো কথা তোরা বুঝিস না তো, তাই জন্য এইভাবে বলতে হয়। এখন যেটা বললাম সেটা করো। আমি আবার কি করব? তুই আর আমি আজকে বিকেল বেলায় একটা তাঁবু খাটিয়ে দোকানের চালার মতো করে দেব, যাতে সেখানে ওরা নির্দ্বিধায় ব্যবসা করতে পারে। ঠিক আছে, তাহলে তাই হোক, আমার কোনো অসুবিধা নেই। তুমি যেটা বলবে সেটাই হবে। চলে আসুন, চলে আসুন, আমার
আমাদের নতুন কফি স্টলে চলে আসুন। এতদিন শুধু চা খেয়েছেন, আজকে থেকে গরম গরম কফি খেয়ে শরীরকে একদম চাঙ্গা করে ফেলুন শীতকালে। আসুন আসুন, মাত্র 10 টাকা করে কাপ। আরে বৌমায়েরা, তোমরা এখানে আবার কিসের দোকান দিলে? কফির দোকান দিয়েছি গো কাকা, এসো এক কাপ গরম গরম কফি খেয়ে যাও। কফি আবার কি জিনিস গো? বাপের কালে তো নাম শুনিনি। নাম শুনতে হবে না কাকা, একবার খেয়ে দেখো না, আশা করছি ভালো লাগবে। ঠিক আছে, তোরা যখন বলছিস তখন আমাকে এক কাপ ওই কফি না কপি কিসব বলিয়ে দিয়ে দে। আহ, আরে বাহ, এ তো চায়ের থেকেও সুন্দর খেতে। এত সুন্দর জিনিস আমি আগে কোনো দিন খাইনি। তাহলে দেখলে হবে, খরচা আছে। কিন্তু এই কফি বানানোর পরিকল্পনাটা কার? গ্রামের লোক যাকে এতদিন বোকাবো বলে খেপিয়ে এসেছে তার, অর্থাৎ আমাদের রতনের গিন্নির। তাই নাকি? বাহ 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 বাহ, সত্যি মা, তোমার মাথায় বুদ্ধি আছে বলতে হবে। তুমি চালিয়ে যাও, দেখবে গ্রামের মানুষ ঠিক তোমার পাশে এসে দাঁড়াবে। এত টাকা নিয়ে আমি কি করব? আমার প্রথম উপার্জনের টাকা এই তোমার হাতে দিলাম, তুমি এটা নিয়ে কি করবে সেটা তোমার ব্যাপার। না না গিন্নি, আমি টাকা নিতে পারবো না। তোমার উপার্জনের টাকা আমি শুধু শুধু নিতে যাব কেন? তোমার টাকা তুমি রেখে দাও, তোমার ব্যবসাটাকে আরো বড় করো। যাক, তোমার মুখে অন্তত এই কথা শুনে ভালো লাগছে। না গো গিন্নি, আমারই ভুল। তোমার সঙ্গে ওইভাবে ব্যবহার করা আমার উচিত হয়নি। আমি আর কোনো দিন এ কাজ করব না। যা হয়েছে বাদ দাও, পুরনো দিনের কথা টেনে এনে আর কোনো লাভ নেই। তুমি যে সংসার টানতে আমাকে সাহায্য করেছো এটাই অনেক। কতজন করে বলো দেখি? লতা বৌদি আর গিন্নিমা না থাকলে আমি কোনো দিনই এই ব্যবসা শুরু করতে পারতাম না। তা তুমি যা বলেছ, আজকে ওরা না থাকলে তোমাকে আজকেও হয়তো আমি কথা শোনাতাম।